সেন্ট মার্টিন মাত্র ৮ কিলোমিটার দৈর্ঘ্যের এক ছোট্ট প্রবাল সমৃদ্ধ দ্বীপ। কয়েক হাজার মানুষের আবাসস্থল আর জীববৈচিত্র্যের অপূর্ব লীলাভূমি। হয়েছে অসংখ্য গুজব। শুরুটা হয়েছিল শেখ হাসিনা সরকারের আমলে। রাজনৈতিক সুবিধা আদায়ে জোর গলায় প্রচার করা হচ্ছিল সেন্ট মার্টিনে পড়েছে বিদেশি চোখ। বিশ্ব মোড়ল নামে পরিচিত দেশটি এই দ্বীপে সেনাঘাঁটি বানাতে চায়। ঘটনার ঘনঘটায় আর যাচাই বাছাইহীন বিশ্বাসের জেরে শেখ হাসিনা সরকারের ওই দাবি কিছুটা মিথে পরিণত হয়। চায়ের দোকান থেকে শুরু করে রাজনৈতিক সভা কিংবা টকশো, প্রতিপক্ষকে ঘায়েল করতে সেন্ট মার্টিন হয়ে ওঠে মোক্ষম হাতিয়ার। ছাত্র আন্দোলনের পর বাংলাদেশের রাজনীতিতে হাসিনা অধ্যায় শেষ হলেও সেন্ট মার্টিনের মিথ এখনও শেষ হয়নি। গুজবের গুজরান চলছে সমানতালে। এই তো কয়েকদিন আগেও সোশ্যাল মিডিয়া সহ নানা অনলাইন মাধ্যমে ছড়িয়ে পড়ল সেন্ট মার্টিন দখল করে নিয়েছে মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি। তবে দেখা গেল সেই দাবিটিও ভুয়া। আরাকান আর্মির রাখাইনের মংডু শহর দখলের খবরকে সেন্ট মার্টিন দখল বলে চালিয়ে দিয়েছে একটি মহল। তবে এই ঘটনা সত্য। সাম্প্রতিক সময়ে নাফ নদীর এলাকায় আরাকান আর্মির উৎপাত কিছুটা বেড়েছে। বাংলাদেশি জেলেদের অপহরণ করার ঘটনাও ঘটেছে। রাখাইনের পরিস্থিতির কারণে সেন্ট মার্টিনে যাওয়ার সাগর রুটও বদলাতে হয়েছে। অন্তর্বর্তী সরকারের কিছু পরিকল্পনাও আগুনে ঘি ঢালার সুযোগ পায় গুজব ছড়ানো চক্র। সরকার জীববৈচিত্র্যের সুরক্ষায় পর্যটন সীমিত করার সিদ্ধান্ত নিলে পুরনো গুজব পায় নতুন মাত্রা। বলা হয় সেন্ট মার্টিনকে আমেরিকার হাতে তুলে দেওয়ার বন্দোবস্ত পোক্ত করে ফেলেছে অন্তর্বর্তী সরকার। যদিও এই দাবি মিথ্যা প্রমাণিত হয়েছে, তবুও প্রশ্ন থাকছে ভূ রাজনৈতিক দিক থেকে এই দ্বীপ আসলে কতটা গুরুত্বপূর্ণ। এক্ষেত্রে একদল নিরাপত্তা ও সামরিক বিশেষজ্ঞের মত, কৌশলগত দিক থেকে সেন্ট মার্টিন খুব গুরুত্বপূর্ণ দ্বীপ নয়। তাদের মতে এটা খুবই ছোট একটা প্রবাল সমৃদ্ধ দ্বীপ। নিরাপত্তার দৃষ্টিকোণ থেকেও দ্বীপটি খুব বেশি নিরাপদ নয়। তবে আরেক দল বিশেষজ্ঞদের মতে সেন্ট মার্টিনের মতো অফশোর দ্বীপ থাকার কারণেই সমুদ্র নিয়ে আন্তর্জাতিক আদালতে মিয়ানমারের সঙ্গে মামলায় বাংলাদেশ অনেক বড় সমুদ্র অঞ্চল পেয়েছে। সেন্ট মার্টিন না থাকলে বাংলাদেশ এত বড় সমুদ্র অঞ্চল পেত না। তাছাড়াও সমুদ্রপথে বিশ্বের যে কোনো জায়গায় যাতায়াতের জন্য যে ওপেন সি বা উন্মুক্ত সাগর, সেটি সেন্ট মার্টিন থেকে সহজেই ব্যবহার করা যাবে। সেন্ট মার্টিনে কেউ অবস্থান নিতে পারলে সেখান থেকে পুরো ভূখণ্ডকে পর্যবেক্ষণ করতে পারবে। বিশেষজ্ঞদের আরেকটা অংশ মনে করছেন বর্তমানে ভূরাজনীতিতে ক্ষমতার ভারসাম্যের কেন্দ্রে অবস্থান করছে দক্ষিণ এশিয়া, আর বঙ্গোপসাগর দক্ষিণ এবং দক্ষিণ পূর্ব এশিয়ার মধ্যে সেতুর মতো কাজ করছে। এই অঞ্চলটি এখন বাণিজ্যিক রুট সহ ভূ রাজনীতিতে সংযোগ স্থাপনের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। হঠাৎ যুদ্ধ লাগলে এই অঞ্চল দিয়ে সংযোগ স্থাপন সহজ হবে। সেদিক থেকে সেন্ট মার্টিন অনেক গুরুত্বপূর্ণ। তবে এর বাইরেও ভূরাজনীতি বিশেষজ্ঞদের একটা ভিন্ন মতও আছে। তারা মনে করেন সেন্ট মার্টিন একটি গুরুত্বপূর্ণ দ্বীপ। কৌশলগত দিক থেকেও এই অঞ্চলটি বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তবে সেন্ট মার্টিন একটি প্রবাল সমৃদ্ধ দ্বীপ, যা ৩ কিলোমিটার স্কোয়ার বা ১.২ মাইল স্কোয়ার এবং ৯ কিলোমিটার লম্বা ও ১/২ কিলোমিটার চওড়া। দ্বীপটি এতই ছোট যে কোনোভাবেই এখানে মিলিটারি বেজ বা নৌঘাঁটি স্থাপন করা সম্ভব নয়। এই দ্বীপ এতটাই ছোট যে কোনো সামরিক স্থাপনা বানানোও সম্ভব নয়। কোনো যুদ্ধজাহাজও সেন্ট মার্টিনে ভিড়তে পারবে না, কারণ যুদ্ধজাহাজ ভিড়তে হলে যে পরিমাণ গভীরতার প্রয়োজন এখানে তা নেই। তবে রাজনৈতিক ও সামরিক আলাপের চেয়ে সেন্ট মার্টিনের ক্ষেত্রে সবচেয়ে বড় ও গ্রহণযোগ্য বিষয় হল জীববৈচিত্র্য রক্ষা, বিশেষ করে দ্বীপটিকে বিপন্ন হওয়ার হাত থেকে বাঁচানো। লাগামহীন পর্যটন ও পরিকল্পনাহীন আবাসনে দ্বীপটি এরই মধ্যে বেশ সংকটাপন্ন। তাই সরকার দ্বীপটিকে আবার প্রাণ প্রকৃতিতে ফেরাতে মহাপরিকল্পনা হাতে নিয়েছে।
সেই পরিকল্পনার প্রথম ধাপ শুরু ছিল অনিয়ন্ত্রিত পর্যটকের লাগাম টানা। এর পরেই সেন্ট মার্টিন দ্বীপে প্লাস্টিকের বোতলের পানির পরিবর্তে বিকল্প উপায়ে খাবার পানি নিশ্চিতের উদ্যোগ নিয়েছে সরকার। পাশাপাশি বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনের মাধ্যমে সমন্বিত বর্জ্য ব্যবস্থাপনা বা প্লাজমা রিয়েক্টরের যুগেও প্রবেশ করতে যাচ্ছে এই দ্বীপটি। এছাড়াও সেন্ট মার্টিনে অপরিকল্পিত স্থাপনা নির্মাণেও লাগাম টানা হবে এই প্রকল্পে। এই প্রকল্পের আওতায় থাকবে দ্বীপের সমস্ত বর্জ্য সংগ্রহে পরিবেশ বান্ধব পরিবহন ব্যবস্থা। এটিএম কার্ডের আদলে বিশেষ কার্ডের মাধ্যমে নিজেদের ইচ্ছে মতো নেওয়া যাবে খাবার পানি। বিশ্বব্যাংকের অনুদানে বাংলাদেশ সরকারের সহযোগিতায় প্রকল্পটি বাস্তবায়ন হচ্ছে। সরকারের এই প্রকল্প বাস্তবায়ন হলে দ্বীপের পরিবেশ দূষণ যেমন কমে আসবে, তেমনি পরিবেশ প্রতিবেশের পাশাপাশি প্রবালসহ সামুদ্রিক জীববৈচিত্র্য রক্ষা পাবে বলে মনে করছেন পরিবেশবাদীরা। আশার গল্পের বিপরীতে কিছুটা হতাশাও থাকে। পরিকল্পনার পরই কখনো কখনো পথও হারায়। ব্যবস্থাপনার শব্দটাও মাঝে মধ্যে পড়ে অব্যবস্থাপনার বেহাল দশায়। সেন্ট মার্টিনের এই পরিকল্পনা ঘিরে কিছু হতাশা বা অসন্তোষও তৈরি হয়েছে। পর্যটনের লাগাম টানায় স্থানীয় মানুষদের জীবিকার পথ সংকুচিত হয়েছে। আবার প্রকল্পের সব মেকানিজম নানা কারণে সঠিকভাবে কাজ না করাতেও স্থানীয়রা বিপাকে পড়েছেন। সেই সাথে বিকল্প জীবিকার ব্যবস্থা না করেই মহাপরিকল্পনার কল্পনা জগতে পা বাড়ানো এক মহা অব্যবস্থাপনা। তবে যে ক্ষতির দোহাই দেয়া হচ্ছে, মানে হোটেল, মোটেল, রিসোর্ট ব্যবসার আয়ে মন্দা, সেই খাতের লাভের গুড় কতটা পেতেন স্থানীয়রা, সে প্রশ্নও উঠছে। কারণ এসব খাত এখন প্রায় পুরোটাই চলে গেছে বহিরাগতদের হাতে। স্থানীয়রা উল্টে এই জঞ্জালের পাহারাদার হচ্ছেন। পর্যটন যে বর্জ্য আর দূষণ ছড়ায়, তার পুরোটার প্রভাব সইতে হয় দ্বীপবাসীকেই। মৌসুমি ব্যবসায়ীরা তো সিজন শেষ হলেই চম্পট দেয়।